পেরেছি। হ্যাঁ আমি ঠিক বুঝতে পেরেছি, তোর বাবা একটা বেঈমান। হ্যাঁ ঠিক ধরেছিস, বেঈমানের ছেলে ছাড়বো না। এখানে কে আসতে বলেছে? বেঈমান কেউ ছাড়বো না, কেউ ছাড়বো না। তোর একটা বেঈমান, তোর বাবা একটা বেঈমান। তোকে আজকে আমরা কেউ ছাড়বো না, কেউ ছাড়বো না। এখানে কে আসতে বলেছে? এই। বেঈমান আর বেঈমানের ছেলে। কেন মারছো এই ছোট বাচ্চাটাকে? হ্যাঁ, যাও পালাও এখান থেকে। চলো চলো, বাড়ি পৌঁছে দিচ্ছি তোমাকে। ওই ছেলেগুলো কেন জ্বালাতন করছিল তোমায়? আমার বাড়ি এসে গেছে। ভেতরে নিয়ে যাচ্ছি তোমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ওকে বাড়ি ফিরিয়ে এনেছেন। না না, আমান, ভেতরে গিয়ে জামা কাপড় বদলে নাও। এই দাগ তো মুছে যাবে, কিন্তু কিছু দাগ এমন হয়ে থাকে যেগুলো কখনো মোছে না। আপনার স্বামী কোনো কি? ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্যক্তিগত প্রশ্ন করছি আপনাকে। এইসব প্রশ্ন শুনে এখন অভ্যাস হয়ে গিয়েছে। জানি না ভগবান কত পরীক্ষা নেবে, আর আমার 6 মাস আগে সব কিছু ঠিক ছিল। আমানের আব্বা সমর পুলিশের সাব ইন্সপেক্টর ছিল। এক ভয়ঙ্কর আতঙ্কবাদীকে মুম্বাই থেকে পুনে নিয়ে যাওয়ার দায়িত্ব ওনার উপর দেওয়া হয়েছিল। সমর শেখ। সালাম আলাইকুম সমর মিয়া। সালামের উত্তর তো অপরিচিতরাও দেয়। আপনি তো আমার নিজের লোক। আমি তোমার মতো না বিলাবার। তোমার মতো কিছু লোক পুরো জাতিটাকে বদনাম করছে। মনে হচ্ছে কথা বলতে চাইছেন না। একটু জল খাওয়াবেন? কি দেখছিস তুই? এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। এই ভ্যান সিন্ধুকের মতো বন্ধ রয়েছে, বাইরে তালা আর ভিতরেও তালা। তুই পুরোপুরি এখানে সিলপ্যাক অবস্থায় আছিস। আর কিছুক্ষণ পরে সমরের একটু তন্দ্রা এসেছিল। বিলাবার, 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 অভয়, অভয় গাড়ি থামাও। বিলাবার গাড়িতে নেই, গাড়ি থামাও। আরে খোলো। স্যার, লকটা ভেতর থেকে লক করা আছে। অভয়, বিলাবার পালিয়ে গেছে। কি করে সম্ভব স্যার? ভেতরে আপনি ছিলেন তো? স্যার, হঠাৎ ভুল করে 3 মিনিটের জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এর মধ্যেই হঠাৎ বিলাবার অদৃশ্য হয়ে যায়। কি বাজে কথা বলছো তুমি? তোমার নাকের তলা দিয়ে একজন ভয়ঙ্কর আতঙ্কবাদী পালিয়ে গেল, আর তুমি এটা বুঝতেই পারলে না? ওই ভ্যানে তোমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। স্যার, আমি নিজেও অবাক। ভ্যান পুরোপুরি সিল করা ছিল, আর তাও আবার 80 স্পিডে চলছিল ভ্যানটা, যেটা বাইরে থেকে লক ছিল। হ্যাঁ স্যার, আমি বাইরে থেকে লক করেছিলাম, কিন্তু ভেতর থেকেও বন্ধ ছিল। ভেতর থেকে বন্ধ ছিল? কি করে? ওই ভ্যানটাকে ভিতর থেকে খোলার একটাই উপায় ছিল, একটা চাবির মাধ্যমে, যেটা আমার কাছে ছিল। এর অর্থ হলো বিলাবল যদি পালাতে চায় তাহলে ওই চাবি ছাড়াও কিছুতেই পালাতে পারবে না। হ্যাঁ স্যার। ডিসগাস্টিং। বিলাবলের জন্য পুরো শহরে আমরা রেড অ্যালার্ট লাগিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি ও ধরা পড়ে যাবে। কিন্তু মনে রেখো ইন্সপেক্টর শেখ, তোমার উপস্থিতিতে যেটা হয়েছে ওটা আমাকে তদন্ত করে দেখতে হবে। ততদিন পর্যন্ত তোমাকে সাসপেন্ড করা হলো।
মে গো। ইন্সপেক্টর সমর শেখ, আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আতঙ্কবাদী বিলাবল খান পালিয়ে যাওয়ার পেছনে আপনারই হাত রয়েছে। এই জন্য আন্ডার দ্য অ্যাবেটমেন্ট অ্যাক্ট আপনাকে হেফাজতে নেওয়া হচ্ছে এবং আপনার উপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি নির্দোষ, আমাকে বন্দি করবেন না। আমি ওকে ছেড়ে দিইনি। আমার দাদু দেশের একজন বিপ্লবী ছিলেন, আর ওনার নাতি হয়ে আমি এইরকম বিশ্বাসঘাতকতা আমি কেন করব? আমাকে বন্দি করো না। সবার মনে হচ্ছে আমি বিশ্বাসঘাতক, কিন্তু সত্যিটা তো তখনই ধরা পড়বে যখন বিলাবর সামনে আসবে। তুমি ধৈর্য হারিও না, ইনশাআল্লাহ সত্যিটা একদিন সবাই জানতে পারবে। আমার উকিল এ বিষয়ে কি বলছে? টাকা চাইছে, বলছে কেসটা জেতার আশা খুবই কম। কিন্তু আমার মন বলছে সমর, এই সব কিছু থেকে বেরাবার কোনো না কোনো রাস্তা অবশ্যই পাওয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত সমর এই সমস্ত বিপদ থেকে বেরোবার রাস্তা নিজেই বার করে ফেলেছিল। ওর সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এই চল খাবার খেয়ে নে। আমার স্বামীর আত্মহত্যার পরে আমারও সমস্ত আশা ভরসা ভেঙে যায়। লোকেরা বলতে শুরু করে যে দেখো, সমর নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নিজেকে শেষ করে ফেলেছে। কিন্তু আমার ভগবান জানে যে উনি এই অপমান সহ্য করতে না পেরেই পদক্ষেপ নিয়েছেন। আর আজ সেই একই অপমানের জীবন আমার ছেলে কাটাচ্ছে। দেশদ্রোহী ছেলে বলে ডাকে ওকে। ইংরেজদের ছোঁড়া গুলিতেও আমার অতটা কষ্ট হয়নি যতটা আমার আপনজনদের খারাপ কথায় পেয়েছি। কিন্তু আমাদের ভাগ্য, ও সেই একই রকম ভাবে চলতে থাকলো। একদিকে এখনকার লোকেরা আমার নাতিকে দেশদ্রোহী বলে, আর অন্যদিকে এই 15ই আগস্টে স্বাধীনতার জন্মদিনেতে আমাকে ওরা একটা সম্বর্ধনা দেবে। আমি ওখানে যাব না যখন আমার নিজের জায়গাতেই আমি সম্মান পাই না। তখন এরকম সম্মানের আমার প্রয়োজন নেই। বাবা, যে স্বাধীনতার লড়াই আমরা রক্ত ঝরিয়েছি, আজ আর সেই রক্তের কোনো মূল্য নেই আজকের এই ভারতে। এখন তো আমার এখানে সিস্টেমের উপরই কোনো ভরসা নেই। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সমরের ঠাকুরদা, সমরের মৃত্যুর পর উনি একেবারে ভেঙে পড়েছেন। আপনারা কখনো আদালতের কাছে ন্যায় বিচারের জন্য দ্বারস্থ হননি কেন? আপনি বলেন যদি আমি আপনাদের সাহায্য করতে পারি। কিন্তু আপনি কিভাবে কি করবেন? এর জন্য আমাদের অনেক বড় উকিল দরকার। বড় ছোট সেটা আমি জানি না, আমিও একজন উকিল। আমার নাম হলো কেডি পাঠক, আর আমি সমস্ত চেষ্টা করব আপনার স্বামীকে যাতে নির্দোষ আমি প্রমাণ করতে পারি। আর আপনার শ্বশুরমশাইকে একটু বলবেন এটাকে যেন একটু যত্নে রাখেন। সবার ভাগ্যে এটা জোটে না। I understand how do you feel, Keddy? কিন্তু ইন্সপেক্টর সত্যি সত্যি গিলটি হয় যদি তখন? আপনি ঠিকই বলছেন মিসেস বিলিমোরিয়া। এই সময় তো ঠিক মতো এটা বলা যাবে না যে ও দোষী নাকি দোষী নয়। যদিও সত্যি দোষী হয়ে থাকে তাহলে ওর পরিবারের এই আক্ষেপটা থাকবে না যে ওরা ন্যায় বিচার পেল না। আর যদিও নির্দোষ হয়ে থাকে তাহলে ওর স্বাধীনতা সংগ্রামী দাদুর আবারও বিশ্বাস চলে আসবে দেশের সংবিধানের ওপর। আমার জন্য এটুকুই যথেষ্ট। হাই স্যার। হাই ম্যাম। স্যার, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মাইন্ড ব্লোয়িং ম্যাজিক ট্রিক শিখিয়েছে, এক্ষুনি আপনাকে দেখাচ্ছি।
কি হয়েছে স্যার? অল ওকে? অলোকে এটা করতে হবে বলুন, আর তাও 15ই আগস্টের আগেই, যাতে একজন স্বাধীনতা সংগ্রামী নিজের বুক ফুলিয়ে দিল্লি যেতে পারে নিজের পুরস্কার নিতে। এটাই হলো সেই ভ্যান। এর মধ্যে থেকেই ও গায়েব হয়ে গেছিল। বরুণ, আমি এটা অনেকবার চেক করে নিয়েছি, কিন্তু আমিও কিচ্ছু বুঝতে পারিনি। হয়তো তুমি আর কেডি হয়তো সেটা দেখতে পেয়ে যাবে যেটা আমি দেখিনি। দাবে, তুমি আমাদের সাহায্য কবে থেকে করছো? শুধু এই কেসটার জন্য। আমি সমরকে খুব ভালো করে চিনতাম। ও খুব ভালো একজন অফিসার ছিল। বেঁচে থাকাকালীন আমি ওর জন্য কিচ্ছু করতে পারিনি। হয়তো ওর মৃত্যুর পর কেডি ওকে উদ্ধার করবে। মৃত লোককে কি করে বাঁচাবে? কেডি পাঠক, ইন্সপেক্টর সমর শেখ আত্মহত্যা করেছে, মরে গেছে ও। আর ওর সাথে ওর কেসও শেষ, অল ওভার। এখন এইভাবে কবর খুঁড়ে পচা গলা দেহ তুলে কি হবে? বোরাবাবু, ন্যায় বিচার কোনো মানুষের জীবিত বা মৃত অবস্থার উপর নির্ভর করে না। কেডি, দেখো, আমি এই দেশের টপ সিনিয়র লয়ার। আমার 40 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এটাই বলছে যে তোমার এই কেস লড়াটাই উচিত নয়। বোরাবাবু, আপনি সকাল থেকে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন যাতে আমি এই কেসটা ছেড়ে দিই। কেন? কেন না? ভারত সরকার আমাকে অ্যাপয়েন্ট করেছে এই কেসেতে পাবলিক প্রসিকিউটর হিসেবে। আর আমি এটা চাই না যে আমার কারণে তোমার উইনিং স্পটলেস ক্যারিয়ারের ওপর দাগ লাগে। ইয়েস, তোমার হার হবে। কেডি ভাই, আই লাইক ইউ। মানছি যে এখন অনেক কিছুই শেখার আছে তোমার, বাট গুড লয়ার। থ্যাংক ইউ স্যার, আপনার মতো দিগ্গজের কাছ থেকে প্রশংসিত হয়ে। হ্যাঁ, দিগ্গজ আর এক্সপেরিয়েন্সড। 40 বছরের এক্সপেরিয়েন্স। আর এই এক্সপেরিয়েন্সের সামনে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তবে শুধুমাত্র এক্সপেরিয়েন্সই বাড়বে। দেখ বরুণ, ভালো করে চেক করে নে। বাই দ্য ওয়ে দেবে, আমি একটা সুপার ম্যাজিক ট্রিক শিখেছি, দেখাবো তোমায়। না না বরুণ, প্লিজ, তুই আবার কেডির মতো ধাঁধা জিজ্ঞেস করিস না তো। আগে এই ঝামেলাটাকে মেটা। আরে, এই ধাঁধাটা আমরা সলভ করেই দেবো। বুঝতেই পারছি না বিলাওয়াল কোথা থেকে পালিয়ে গেল। ওপরটা পুরোপুরি বন্ধ, সাইড থেকেও বন্ধ, এই জানলাগুলো পুরো সিল করা একদম। তবে আমার মনে হয় বিলাওয়াল এই দরজা দিয়েই পালাতে পারে, আর কোনো রাস্তাই নেই। এই দরজাটা ভেতর থেকে লক করা ছিল, আর চাবিটা শুধু সমরের কাছে ছিল। এই বিষয়টা একেবারেই সত্যি যে ওই দরজাটা শুধুমাত্র একটা চাবির সাহায্যেই খোলা যেত, কিন্তু সমরের কথা অনুযায়ী 2-4 মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিল। হতে পারে সেই সময়টার সুযোগ নিয়ে বিলাওয়াল ওর পকেট থেকে চাবিটা বের করে নেয়, আর সেটার সাহায্যে দরজাটা খুলে পালিয়ে যায়। অসম্ভব, এটা হতেই পারে না। যদি এমনটাই হতো তাহলে চাবি বিলাবলের পকেটেই থাকতো। নয়তো আপনি এইভাবে বলতে পারেন যে বিলাবল দরজা খুলেছিল, চাবিটাকেও আবার ইন্সপেক্টর সমর শেখের পকেটে রাখার রিস্ক নিয়েছিল, তারপর গাড়ি থেকে লাফ দেয়। তারপর লাফানোর পর অ্যাবাউট টার্ন করে 80 কিলোমিটার স্পিডে গাড়ির পেছনে দৌড়েছে আর গাড়ির দরজাটা লক করেছে। কেডি, আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? কারণ আমার 40 ইয়ার্সের এক্সপেরিয়েন্সেতে এমন অদ্ভুত ঘটনা ঘটেনি আজ পর্যন্ত। ক্ষমা চেয়ে নিচ্ছি বোরাবাবু, আপনি ঠিকই বলছেন।
যদি ইন্সপেক্টর সমর স্বয়ং বিলাওয়ালকে চাবিটা দিয়ে থাকতো তো তাহলে ওনার এই কাজটা করা অসম্ভবই হতো। ইওর অনার, আমি ওই পুলিশ ভ্যানের ড্রাইভার শশীকান্ত বাগলেকে কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। কত গতিতে চলছিল গাড়িটা? অনেক লেট হয়ে গেছিল, তাই 80 স্পিডে গাড়ি চালাচ্ছিলাম। গাড়ির গতিবেগ কি কখনো কমিয়েছিলেন আপনি, বা দাঁড় করিয়েছিলেন গাড়িটা কোনো স্পিড ব্রেকার বা ইত্যাদি ইত্যাদি? না স্যার, রোড একদম স্ট্রেট ছিল। আমি এখনো বুঝতে পারছি না যে এত স্পিডে ছুটে চলা গাড়ি থেকে কেউ কি করে পালাতে পারে। বাগলে, এটা আমায় বলো যে যখন ইন্সপেক্টর সমর তোমায় চেঁচিয়ে বলল যে গাড়ি থামাও, তুমি কি করলে? আমি সাথে সাথে গাড়ি সাইড করলাম, তারপর গাড়ি থেকে নামলাম। কতটুকু সময় নিয়েছিলে তুমি? 20 সেকেন্ডেরও কম। সামনে আমার স্যার ছিল, আমরা দুজনে গাড়ির পেছনে যাই। আর দরজা লক ছিল? যতদূর আমার মনে আছে না। না স্যার, এক মিনিট। এই কেসে যতদূর আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত, সেইটা অনুযায়ী প্রথম থেকেই দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল। ব্যাপারটা হলো কামলে আমার আগে গেছিল সেখানে, ওই হয়তো দরজা খুলেছিল। স্যার মিথ্যে বলছে, দরজা আগে থেকেই বন্ধ ছিল। কাল ইন্সপেক্টর শেখ আর বিলাবল পুলিশ স্টেশন থেকে এসে সোজা গাড়িতে বসলো, আর আমি নিজে দরজা বন্ধ করে দিলাম। ওরা আশ্চর্যজনক বিষয় এটা। একজন বলছেন যে দরজাটা খোলা ছিল, দ্বিতীয়জন বলছেন যে দরজাটা বন্ধ ছিল। তো তাতে কি হয়েছে? ঘুরিয়ে ফিরিয়ে কথা তো সেটাই হলো যেটা আমরা সবাই জানি, ভ্যানের বাইরের নয়, ভ্যানের ভেতরের কাহিনী, সমর আর বিলাবলের মধ্যের কথা। সালাম আলাইকুম সমর মিয়া। ওয়ালাইকুম আসসালাম। নিজের লোককে এখানে দেখে খুব খুশি হলাম। নিজের লোকেদের সাহায্য করা অনেক বড় মহৎ কাজ। আর তারপর বিলাবল নিজের মিষ্টি মিষ্টি কথায় আর কনভিন্সিং পাওয়ার দিয়ে সমরকে তার নিজের লক্ষ্য আর ইমোশনাল আপিলের দোহাই দিয়ে নিজের তরফে করে নিয়েছিল। তুমি ঠিকই বলছো আমার ভাই, তোমাকে সাহায্য করা আমার জন্য পুণ্যের কাজ হবে। দরজাটা কিন্তু ভাই, গাড়ি তো 80 থেকে 90 স্পিডে চলছে। আপনি বললে আমি দাঁড় করিয়ে দিই? কোনো দরকার নেই। আমাদের তৈরি করার সময় গাড়ি থেকে লাফানোর ট্রেনিং দেওয়া আছে। জানি। বিলাওয়াল তো ওখান থেকে ঝাঁপ মারলো, কিন্তু ভ্যানের দরজাটা ভেতর থেকে লক কে করলো? ওর আত্মা এসে? ভ্যানের দরজা বাইরে থেকে খোলা ছিল, লক করাই হয়নি। তুমি মিথ্যে বলছো। কিন্তু ভোরা বাবু, কেডি, তোমার রয়েছে ট্যালেন্ট, আমার আছে 40 ইয়ার্স এক্সপেরিয়েন্স। আমি মানুষের চোখ দেখে বলতে পারি যে সে সত্যি বলছে না মিথ্যে, আর তাম্বে মিথ্যে বলছে। আমি সত্যি কথা বলছি স্যার। দেখো, আমি এটা জানি যে ভ্যানের দরজা বন্ধ করাটা তোমার কাজ ছিল, ডিউটি ছিল, তাই তো? আর সেটা করতেই তুমি ওই দিন ভুলে গিয়েছিলে। কিন্তু কেউ যাতে তোমার কাজের ওপর আঙুল না তুলতে পারে সেই জন্য তুমি কোর্টের প্রত্যেক বয়ানে বলেছো যে দরজা বাইরে থেকে লক করা ছিল। তোমায় কেউ কিচ্ছু বলবে না, আমি গ্যারান্টির সঙ্গে তোমায় বলছি। কিন্তু এখনো যদি তুমি মিথ্যে বলো তো আমি আমার 40 ইয়ার্স এক্সপেরিয়েন্সের থেকে এটা বলছি গ্যারান্টির সাথে, আমি তোমার ওই হাল করব যা ইন্সপেক্টর সমর শেখের হয়েছে। আমি তোমায় দেশদ্রোহী আখ্যা দেব। স্যার আপনি ঠিকই বলছেন, আমি ভ্যানের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম স্যার। আর ভয়ের চোটে এই আদালতেও মিথ্যে কথা বলেছিলাম, আমার চাকরি চলে যেত স্যার। দেখলেন 40 ইয়ার্স এক্সপেরিয়েন্সের কামাল? তাম্বের ভুলের ফায়দা তুলেছিল বিলাওয়াল আর সমর মিলে। ইওর অনার, এই কেস রিলেটেড কিছু তথ্য দিতে চাই আপনাকে। অ্যাপ্রোচ দ্য বেঞ্চ।
এই আদালত 13ই আগস্ট পর্যন্ত মুলতবি করা হলো। কোর্ট ইজ অ্যাডজার্ন। মিস্টার কাটিয়াল আর মিস্টার পাঠক, আপনারা দুজন 10 মিনিটের মধ্যে আমার সঙ্গে আমার চেম্বারে এসে দেখা করুন। একটু আগে মুম্বাই পুলিশের কাছে একটা গুপ্ত ইনফরমেশন এসছে। বিলাওয়ালের অবস্থান এবং ঠিকানা ওরা পেয়ে গেছে। খুব তাড়াতাড়ি ও পুলিশের হেফাজতে আসবে। ওহ, দ্যাটস এ গুড নিউজ। এই কেসটার ব্যাপারে এই জন্য আমি এই কেসটা অ্যাডজার্ন করেছি। একবার যদি বিলাওয়াল ধরা পড়ে, ওর জবানবন্দিতে পরিষ্কার হয়ে যাবে ওর পালিয়ে যাওয়ার ব্যাপারে সমর শেখ সাহায্য করেছিল কি না। বিলাওয়াল যদি কোর্টেতে ইন্সপেক্টর সমরকে বাঁচানোর জন্য মিথ্যে কিছু বলে, ইটস আফটার অল, তখনেরটা তখন দেখা যাবে। তাছাড়া মিস্টার ভোরা, আপনার সত্য আর মিথ্যাটা বোঝবার 40 বছরের এক্সপিরিয়েন্সও তো আছে। কেডি, ওকে, এখনো বলছি যে এই কেসটা তুমি ছেড়ে দাও। দেখো, তুমি আজ হারতে হারতে বেঁচে গেছো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন তুমি এই কোর্টের মধ্যে অপমানিত হতে চাইছো। বড়বাবু, এই যে বারবার আপনি আমাকে এই কেসটা ছেড়ে দেওয়ার কথা বলছেন, যে সমস্যাটা কি আপনার, মানে হোয়াট ইজ ইউর প্রবলেম? প্রবলেম এটাই হলো যে 14th 15th অগস্ট লম্বা একটা ছুটি, আমি আমার বন্ধুদের সাথে গোয়া যাওয়ার কথা ভাবছিলাম, জাস্ট ব্রেক। হ্যাঁ, তো কিন্তু কপাল আমার এমন খারাপ যে এই কেসের জন্য ছুটি পাচ্ছি না। না না, ছুটি তো আপনি পেয়ে যাবে, আপনি যেতেই পারেন যেখানে আপনার যাওয়ার কথা রয়েছে, কেননা 13 তারিখের পর তো আপনি ছুটি পেয়ে যাবেন, মানে কেসটা সিদ্ধান্ত বেরিয়ে যাবে। কেডি, আগে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা ভুলো না যে আমি তোমার সিনিয়র। আমারও তো আসপর্দা কোথায়, প্লিজ, এজ বিফোর। স্যার, পরের গাড়িটা এই মোড়ের দিকেই আসছে। ওখানে একটা চায়ের দোকান আছে স্যার। খবরটা পাক্কা তো? কয়েন দে। বড় আপা, ওষুধটা খেয়ে নিন। দাদাবাবু, আপনার এই জেদ এই কেসটাতে কোনো রকম প্রভাব ফেলবে না। এখন তো আমার মৃত্যুই এই কেসের জবাব। দেখুন দাদাবাবু, আমাদের পুরোপুরি বিশ্বাস রয়েছে যে আজকে রাতের মধ্যে বিলাওয়াল ধরা পড়ে যাবে, আর ও ধরা পড়ে যেতেই পরবর্তী শুনানিতে আপনার ছেলের গায়ে লাগা কলঙ্ক মুছে যাবে। আপনি আপনি প্লিজ ওষুধটা খেয়ে নিন। তাহলে আমি ওই আগামী আদালতের শুনানির অপেক্ষায় রইলাম। শামশের, 15ই আগস্টের প্ল্যান মনে আছে তো? দাঁড়াও 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 দাঁড়াও, ও 15ই আগস্টের ব্যাপারে কিছু বলছে, শোনা যাক। আমি কিছু না বলা পর্যন্ত কেউ অ্যাটাক করবে না। আমি জিনিসপত্র নিয়ে কালকের মধ্যে পৌঁছে যাব। আর শোন, যা কিছু করতে হবে আমাদের দুজনকেই করতে হবে। 15ই আগস্টের উৎসব কেউ ভুলতে না পারে। আমি পরে কথা বলছি। অ্যাটাক! স্যার, আমি ভ্যানটা ভালোভাবে চেক করেছি, পালানোর কোনো রাস্তা ছিল না, না উপর দিয়ে না নিচ দিয়ে। স্যার, এরকম মনে হচ্ছে যেন বিলাওয়াল ম্যাজিক করে উধাও হয়ে গেছে। এই জাদুটা তো বলে কিছু হয় না বরুণ, শুধু এগুলো হাত সাফাই আর চোখের ভুল। স্যার, আমার বন্ধু আমাকে একটা ম্যাজিক ট্রিক শিখিয়েছে। আপনি হ্যাঁ দবে, বল। কেডি, বিলাওয়াল ধরা পড়ে গেছে। থ্যাঙ্কস দবে। বিলাওয়াল ধরা পড়ে গিয়েছে বরুণ। এই কেসটা যাবতীয় বিষয় ওর ওপর নির্ভর করে আছে। হতে পারে ওর বয়ান পাওয়ার পর এই পরিবারের ওপর যে কলঙ্কগুলো লেগে আছে সেগুলো চলে যাবে। পনেরোই আগস্ট তুই শহরে ব্লাস্ট করাতিস। লাকিলি সব কটা বম ওর কাছ থেকে পাওয়া গেছে, আর এর প্ল্যান পুরোপুরি ফেল হয়ে গেছে। কি মনে হয় পালিয়ে যাব আমি? অত সহজে নয়। কিন্তু আমাদের শীঘ্রতা রয়েছে তোমাকে দিয়ে সত্যি কথাটা বলানোর, কেননা তোমার কারণে ইন্সপেক্টর সমর শেখের প্রাণ গিয়েছে। সমর শেখ
ভীতু ছিল যে নিজের জীবন দিয়ে দিয়েছে। আর তুমি নিজেকে খুব বাহাদুর বলে মনে করো নাকি, যে ওকে মুশকিলের মধ্যে ফেলে চলে গেলে? কি করে তুই পালিয়েছিলিস ওখান থেকে? বল, বলে দে না ভাই। বল। বলছি, ভয় পাই নাকি? তোমাদের ওই বিশ্বাসী ইন্সপেক্টর সমর শেখ, ও আমাকে মুক্তি দিয়েছিল। জান, কেডি, কি বলেছিলাম আমি? আমার 40 বছরের এক্সপেরিয়েন্স তোমার নামকে গুঁড়িয়ে দিয়ে চলে গেছে, দেখলে? বিলাবলও বলে দিল যে ইন্সপেক্টর সমর ওর হাতে হাত মিলিয়েছিল। কেডি, কেস ইজ ওভার। আমি ওকে উস্কানি কথাবার্তা বলে উস্কে দিই, আমাদের খোদার বাস্তা দিয়ে ছলনা করে অজুহাত দেখিয়ে। ও অবুঝ ছিল, ও আমার কথায় ফেসে যায়। তুমি মিথ্যা বলছো বিলাবল। মিথ্যে কথা বলে আমি কি পাবো? যাই বলি, আমার ওপর চাপানো অভিযোগ কি একটু কমে যাবে? চলন্ত গাড়ি থেকে লাফ মেরেছিলে তুমি। হ্যাঁ, লাফিয়ে দেখাবো কিভাবে। কোথায় লাফ মেরেছিলে? এর মানে হলো এই যে ভ্যান থেকে লাফিয়ে। তুমি করলেটা কি? ভ্যান থেকে লাফিয়ে আমি নিজেকে সামলাই, তারপর পাশের একটা জঙ্গলে ঢুকে পড়ি। কোন জায়গা ছিল সেটা? কর্নেল ব্রিজের পরে তো সাবন্তবাড়ি রয়েছে। ওর পরে যে জঙ্গলটা আছে, আধ ঘন্টা ধরে ঘুরে বেড়াই, তারপর বেরিয়ে আসি। আর তারপর? এরপর রাস্তার পাশে একটা পানের দোকান ছিল, সেখান থেকে ফোন করি। আমার বন্ধু শামশের 1.5 ঘন্টা পরে বাইক নিয়ে আসে, তারপর বাইকে চলে যাই। দোকানের নামটা তো তোমার নিশ্চয়ই মনে আছে। অত কিছু মনে থাকে না সাহেব। মেন কথা তো এটাই, যেটা বিলাবল বলে দিল, যে ইন্সপেক্টর সমর শেখই বিলাবলকে পালাতে সাহায্য করেছিল। হ্যাঁ সাহেব। মিস্টার পাঠক, আপনি এবার বুঝতে পারছেন তো আপনার কেসটা কত কমজোর হয়ে যাচ্ছে? ইওর অনার, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে এই মানুষটা কোনো মিথ্যা কথা বলছে, কিছু লুকোচ্ছে। তাহলে এটা বলুন যে কিসের ভিত্তিতে আপনি একে মিথ্যুক বলছেন? আমার মন বলছে এটা। কেডি, আমার 40 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আমি মনের থেকে বেশি বুদ্ধির ওপর জোর দিয়েছি। হুইচ ইজ ওয়াই টুডে এই দেশেরই সিনিয়র মোস্ট লয়ারদের মধ্যে টপে রয়েছি। কোনো প্রমাণ থাকলে তো পেশ করুন, নয়তো ছেড়ে দিন। মিস্টার পাঠক, যাক, এটা মেনে নিচ্ছি যে কোনো কারণে মিস্টার বিলাবল মিথ্যে বলছে, কিন্তু ও ভ্যান থেকে পালালো কি করে? আপনি এবং পুলিশ, আপনারা দুজনেই ভ্যানটাকে খুব ভালো করে পরীক্ষা করেছেন। ওই ভ্যানে দরজা ছাড়া আর কোনো পালানোর রাস্তা ছিল না। হয়তো মিস্টার পাঠকের এটাই মনে হয়েছে যে বিলাবল জাদু করে ভ্যান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ ভাই বিলাবল, জাদু আসে নাকি তোমার? যদি পারতাম তাহলে এখানে থাকতাম। আমি কার্পেন্টার, জাদুকর নই। মিস্টার পাঠক, ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি, আমাকে একটু একদিনের জন্য সময় দেবো। না মিলর্ড, ফয়সালাটা আজই শুনিয়ে দিন। মিস্টার পাঠক, মিস্টার কাটিয়ার ঠিকই বলছেন। বিলাবল ছাড়া আর কোনো প্রমাণ এবং সাক্ষী আপনার কাছে নেই। ইওর অনার, রয়েছে প্রত্যক্ষদর্শী সাক্ষী। আর কোন সাক্ষী আছে? সেই এখনো পর্যন্ত ছদ্মবেশে রয়েছে, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে, আগামীকালের মধ্যে ছদ্মবেশের পর্দা থেকে ওকে বার করে এই আদালতে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবো। কে সেই সাক্ষী? নামটা তো বলুন। এটা ভোরাবাবু, আপনাকে যদি কালকে বলি তো চলবে? কেননা এখন যদি বলে দিই তো ওর প্রাণ সংশয় হতে পারে। ইওর অনার, মাত্র 24 ঘন্টা। মিস্টার পাঠক, এমনিতেও এই কেসটা প্রায় দি এন্ড হতে চলেছে। আপনি তবুও আরো প্রত্যক্ষদর্শীকে সামনে আনতে চাইছেন, তাহলে ওনার সাক্ষী শোনা পর্যন্ত বাধ্য হয়েই আমার সিদ্ধান্ত স্থগিত রাখতে হবে। এই আদালত কাল পর্যন্ত মুলতবি করা হলো। কাল? মানে কাল? জজ সাহেব, কাল তো আমার। কাল আপনার কি?
না, না মানে- ওই ভোরাবাবু কালকে তার বন্ধুদের না, সঙ্গে কোনো ব্যাপার না। ও আমি কালই রাখুন, কালকেরই তারিখ দিন। মিস্টার ভোরা, দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। মিস্টার পাঠক, টুমরো ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স। স্যার আপনার সাক্ষী কে? কেউ নেই এখানে বলুন, কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। স্যার মানে? মনে হলো এই যে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী এখানে নেই। আদালতের কাছ থেকে সময় নেওয়ার জন্য আমি মিথ্যা কথাটা বললাম। স্যার কিন্তু কাল যদি আদালত আপনাকে সাক্ষী হাজির করতে বলে তাহলে কি করবেন? জাজকে তো আপনি জানেনই উনি কতটা স্ট্রিক্ট। যদি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে নেন তাহলে? তো কি করতাম আমি বলুন? সত্যি পর্যন্ত পৌঁছতে তো আমাকে এটুকু ঝুঁকি নিতেই হবে। দেখছি আমি কিছু করা যায় কিনা। চল সব চলে আমার সঙ্গে। যখন পুরো বিশ্বাস রয়েছে কিছু না কিছু একটা হয়ে যাবে। তুই আমার এটা বল যে কি যেন তুই একটা এই এতদিন ধরে আমাকে জাদু দেখানোর একটা চেষ্টা করছিলি, যেটা তোকে তোর ওই বেস্ট ফ্রেন্ড শিখিয়েছিল। কি সেই জাদুটা আমায় দেখা? ছাড়ুন স্যার, এখন মুড নেই। দেখা না, মাথাটা হালকা হয়ে যাবে। ঠিক আছে স্যার। স্যার এই দেখুন, এটা একটা খালি ম্যাচ বক্স, চেক করুন। মিসেস বিলমোরিয়া চেক করুন, এমটি ম্যাচ বক্স। আমি এর মধ্যে একটা বল বেয়ারিং রাখলাম। এবার আমি ম্যাচ বক্সটা বন্ধ করলাম আর শেক করলাম আর ম্যাজিক মন্ত্র পড়লাম। গিলি গিলি পাশা হিং টিং ছট সুমন্ত। মিসেস বিলমোরিয়া ফু দিন। আরে আমাকে না, এটাকে। ইয়েস, ভ্যানিশ। ওয়াও বরুণ, তুই বলছিলি যে তোর কোনো বেস্ট ফ্রেন্ড তোকে এই জাদুটা শিখিয়েছে। তো তোর বেস্ট ফ্রেন্ড কি ক্লাস 2 এ পড়া কোনো বাচ্চা নাকি? কেন স্যার? না মানে এই বাচ্চাদের ট্রিক দেখাচ্ছি যেখানে। স্যার দিস ইজ নট ফেয়ার। আপনি এই ট্রিকটা জানেন? কি হচ্ছে স্যার? কিছু না, আমি সাক্ষী পেয়ে গেছি এখানে। তুই একটা কাজ কর। আদালতের কাজ শুরু করা হোক। ইয়েস কেডি। তো কি হলো? আজ তো ওই ডে না, ইন্ডিপেন্ডেন্স ডে এর আগের দিনটা। আপনার প্রত্যক্ষদর্শী সাক্ষী কোথায়? ওরাবাবু প্রত্যক্ষদর্শী সাক্ষী এখানেই রয়েছে, ওই দরজার ওপারে। আমি জজ সাহেবের অনুমতি নিতেই যাচ্ছিলাম, আপনি আটকে দিলেন। অনার, আপনি যদি অনুমতি দেন তো ওনাকে ভেতরে ডাকবো। অনুমতি দিলাম। নিয়ে আসুন, এটাকে এখানে রাখুন, এই জায়গায় রাখুন। দাদা আপনি এটাকে জোড়া লাগিয়ে দিন। মিস্টার পাঠক, হোয়াট ইজ দিস? ইয়নার এটা ঠিক কি জিনিস সেটা তো আমাদের এই বন্ধু বিলাবল আমাদের বলবে। কি বিলাবল, তুমি জানো না এই জিনিসটা কি? বলো জজ সাহেবকে। আমি জানি না এটা কি। কোনো ব্যাপার না, অন্যান্য সময়ের মতোই আমাকে একটু কষ্ট করতে হবে। ইয়নার, এটা একটা কাঠের বানানো একটা দেওয়াল, যেটা আমাদের এই বন্ধু বিলাবল জেলের মধ্যে বানিয়েছে। কিন্তু সেটা পুলিশ ভ্যানের ভেতরের আকার আকৃতি সম্বন্ধে পুরোপুরি জানার পরই সেটা বানানো সম্ভব হয়েছে। মিস্টার পাঠক, আমি বুঝিয়ে বলছি ইয়নার। ইয়নার এই ইয়নার যদি এই সময় ভোরাবাবু আমাদের সাহায্য করে দেন তো। প্লিজ ভোরাবাবু আসুন, আসুন এখানে পিছনে চলে আসুন, লুকিয়ে পড়ুন এখানে। ইয়নার একদমই এরকমই প্যানেল ওই দিন পুলিশ ভ্যানে লাগানো ছিল, কিন্তু ইয়নার সবার চলে যাওয়া ঠিক পরেই পেছন থেকে ও ছিটকানিটা খোলে, সামনের দরজাটা খোলে আর এইভাবে বাইরে বেরিয়ে আসে। ইয়নার, এবার আমি আপনাকে বলবো যে বিলাবল সেদিন ওই পুলিশ ভ্যান থেকে পালিয়ে কি করে যায়। আপনারা এগুলোকে এখান থেকে নিয়ে যান। হয়েছিল এরকমটাই। বিলাবল প্রথম থেকেই জানতো যে ওকে মুম্বাই থেকে পুনের জেলে এক প্রকার তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশে ওর কোনো বন্ধু রয়েছে যে বিলাবলকে ওই ভ্যানের ভেতরের নকশা আর মাপটা বানিয়ে দিয়ে দেয়।
সেইটার সাহায্য নিয়ে বিলাবল ওই জেলের কার্পেন্ট্রি ক্লাসে চুরি করে এই ধরনের একটা দেওয়াল বানায়, যেটার প্রথম দিকের অংশে মেটালিক পেইন্ট লাগিয়ে ওটাকে ভ্যানের প্যানেলের সঙ্গে ম্যাচ করায়, আর নিজের সহায়কদের সাহায্যে এটাকে ভ্যানের মধ্যে ফিট করায়, যাতে ওটাকে ভ্যানের একটা দেওয়াল বলেই মনে হয়। তারপর ট্রান্সফারের দিন বিলাবল ভ্যানের ভেতরেই বসেছিল ইন্সপেক্টর সমর শেখের সঙ্গে, আর তারপর ও সুযোগের একটা অপেক্ষায় ছিল যাতে ও এই চালটা চালতে পারে। তারপর সমরের চোখ খুলে যায়, আর বিলাবলকে সামনে দেখতে না পেয়ে এটা ভাবলো বিলাবল ভ্যান থেকে পালিয়ে গিয়েছে। ভ্যানটাকে দাঁড় করায়, আর ওই তিনজনে মিলে বিলাবলের খোঁজ করে। ওরা এটা জানতো না যে বিলাবল আর কোথাও নয়, ওই ভ্যানের মধ্যেই ছিল, ওই নকল প্যানেলটার পিছনে। ব্যাস, নিজের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করছিল। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। ওই দরজার সম্পর্কে আমি কিচ্ছু জানি না স্যার, আপনি কি বলছেন? বিলাবল, তুমি অন্য কিছুই বলবে, আর ওই কাঠের দেওয়ালটার মধ্যে বিভিন্ন জায়গায় যে তোমার আঙুলের ছাপ রয়েছে সেটা অন্য কথা বলছে। আর তুমি পানভেলের ওই জঙ্গলে নামোইনি, কেননা যদি চলন্ত গাড়ি থেকে তুমি লাফ মারতে তাহলে তোমার শরীরে কোনো না কোনো চোট একটা থাকবে, কিন্তু এরকমটা হয়নি বিলাবল। আর মিথ্যা কথাও বলেছিলে তুমি এই আদালতে। সাওয়ান্তবাড়ির আশেপাশে এরকম কোনো পানের দোকান নেই যেখানে টেলিফোন রয়েছে, তাহলে তুমি পানের দোকান থেকে টেলিফোনটা কি করে করলে? আর তুমি পালিয়ে যাওয়ার বিষয়টা আমাদের কাছ থেকে এই কারণে লুকিয়েছিলে কেননা তুমি এই পদ্ধতিটাকে আরো একবার ব্যবহার করতে চাইছিলে তোমার সেই সহায়কের সাহায্য নিয়ে, যে তোমার এই ব্যাপারে সাহায্য করেছিল, যে এই সময় এই আদালতে উপস্থিত রয়েছে। কি তাম্বে বাবু, তাই না? এই ধরো, ওকে ধরো। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। এখন বলো, কি? তাম্বে তোমাকে সাহায্য করেছিল? তুমি পুলিশ ভ্যান থেকে পালিয়েছিলে নাকি না? হ্যাঁ স্যার, তাম্বে আমাকে সাহায্য করেছিল স্যার। আর কেডি স্যার যা বলছে সব সত্যি বলছে স্যার, আর আমার পালানোর পেছনে ইন্সপেক্টর সমর শেখের কোনো হাত ছিল না স্যার। কেডি, আগে কোনো 40 ইয়ার্স এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও আপনি এই প্যাঁচটা ধরলেন কি করে? খুব ভালো প্রশ্ন ওরা বাবু। এইটার কৃতিত্ব বলা যায় আমার সহায়ক বরুণের, যে আমাকে ওই মাচিসের ট্রিকটা, আপনি জানেন নিশ্চয়ই সেটার বিষয়ে আপনার 40 বছরের অভিজ্ঞতা। না মানে ম্যাচেস? আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এর একটা ম্যাচ বক্স রয়েছে, এর একদিকে কয়েকটা গুলি রয়েছে, কিন্তু যদি এটাকে বন্ধ করে এরকম ভাবে আপনি ঝাঁকান আর খোলেন তো এই গুলিগুলো গায়েব। তারপর আমি ভাবলাম যে এই ম্যাচ বক্সটাকে যদি একটু বড় করে ভাবা যায় তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আপনার তো 40 বছরের অভিজ্ঞতা রয়েছে, তাই না? ইওর অনার, কেসটার সমস্ত জায়গা একদম স্পষ্ট হয়ে গেছে, শুধু আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা। সমস্ত প্রমাণ এবং সাক্ষীর উপর বিচার করে এই আদালত হাবিলদার তাম্বেকে অবিলম্বে হেফাজতে নেবার হুকুম দিচ্ছে, আর তার সঙ্গে নিরীহ সাব ইন্সপেক্টর সমর শেখকে বিলাবলের পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র থেকে মুক্ত করছে, আর ওনার উপর লাগানো সমস্ত অভিযোগ খারিজ করে দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। তো কেডি, কেডি স্যার, খারাপ লাগছে আমার আজকে একটা বিষয়। এই যে আপনার স্বামীর ওপর একটা কলঙ্ক পড়েছিল, সেটা তো মুছে দিলাম, কিন্তু ওকে বাঁচাতে পারলাম না। কিন্তু বাবা, তুমি এই বাচ্চার জীবনটাকে বদনামের হাত থেকে বাঁচিয়েছ, আমাদের কাছে এটাই অনেক বড়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলো বৌমা। ওই যে কথায় বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস হয়, দেখো আমার সঙ্গে থেকে তোমার কত উন্নতি হয়েছে, আর জিতে গেলে আমার সামনে
40 years! তো ভোলাবাবু, অপেক্ষা করছি যে আমারও কোনো একদিন 40 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হবে হয়তো। কি মনে হয় আপনাদের? আর এবার রাজ্যপাল স্পেশাল মেডেল দেবেন 1947 এর ফ্রিডম ফাইটার মিস্টার জাকির শেখকে, যিনি তার নাতি আমানের সাথে আজ এখানে সম্মান গ্রহণ করতে এসেছেন। এই তালিগুলো কিন্তু আপনারও প্রাপ্য। আদালতের এই সিদ্ধান্তের কারণে একটা ছোট বাচ্চার কাঁধ থেকে এত বড় একটা বোঝা নেমে গেল। ওই ছোট্ট বাচ্চাটা স্বাধীনতা পেল। স্বাধীনতা দিবসের দিন এর থেকে বড় উপহার আর আমার জন্য কি হতে পারে, রাইট না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.